নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ভীষণ মজার আর ভীষণ একটি ইউনিক রেসিপি, যেটা আপনারা একদিন তো বানিয়ে খেতেই পারবেন, তার সঙ্গে 1 থেকে 1.5 মাস পর্যন্ত স্টোর করেও রেখে দিতে পারবেন। 1 কাপ আটা দিয়েই আপনারা এই রেসিপি তৈরি করে চা কিংবা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে বাচ্চাদেরকেও পরিবেশন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 1 কাপ আটা দিয়ে বানানো এই মজাদার বিস্কুট রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। প্রথমে এই রেসিপি তৈরির জন্য আমাদের একটা ডো তৈরি করতে হবে। আমি নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো আটা। আমি ছোট্ট একটা বাটির মধ্যে 2 বাটি নিয়েছি, আপনারা এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর কিছুই লাগবে না। এবার লবণটা আটার মধ্যে খুব ভালো করে আমরা প্রথমে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে 3 টেবিল স্পুন মতো তেল। এখানে কোনো রকম ভাজার ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু বেক করার পদ্ধতিতেই শুধুমাত্র গ্যাস ওভেনে এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। আর দেখুন, তেল, লবণ আর আটাটা আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লাগে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো দেখুন, খুব ভালো করে আমি ময়ান দিয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু আমাদের তেল লাগবে না, খুবই কম তেলে এটা করে নিতে পারবেন। এবার নর্মাল জল দিয়ে আমরা একটা সফট ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করা যাবে না। আমাদের এইরকম একটা ডো তৈরি করে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। এখন ঢাকাটা খুলে নিয়ে এই ডোটাকে একটুখানি আমরা আরও ভালো করে মেখে নেব। এখানে কিচেন টেবিলের মধ্যে দেখুন ফেলে এইভাবে করে আমরা মেখে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটি দেখলে বুঝতে পারবেন কতটা সহজ বাড়িতে নানা রকমের বিস্কিট তৈরি করা। খুবই সহজ পদ্ধতিতে আজকের বিস্কিট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কোনো রকম ডিম ছাড়া বা ভাজার ঝামেলা ছাড়াই শুধুমাত্র গ্যাস ওভেনে বেক করেই এই বিস্কিটগুলো তৈরি হয়ে যায়। এখন এই ডোটাকে আমরা কি করব, খুব ভালো করে বেলে নেব। আমাদের কয়েকটা লেয়ার তৈরি করতে হবে বিস্কিটটার জন্য। তো দেখুন, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করব না, আমরা এইভাবে কয়েকবার একটু বেলে নিলেই তৈরি হয়ে যাবে। আর দেখতে থাকুন রেসিপিটি, দেখলেই বুঝতে পারবেন আমি কয়েকটা লেয়ার তৈরি করব। তো খুবই সহজ আজকের বিস্কিটটা তৈরি করা। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি একটু লম্বা করে এভাবে বেলে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে একটু বাটারটা যেন গলা অবস্থায় না থাকে, একটু শক্ত অবস্থায় থাকে বাটারটা। তো দেখুন, হাতে নিয়ে এইভাবে করে একটা লেয়ারের মধ্যে প্রথমে একটু বাটার লাগিয়ে নিলাম, তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি। এই বিস্কিটটা আমরা কিন্তু প্রথমে কোনো রকম চিনির ব্যবহার করিনি যেহেতু, তো এই লেয়ারে লেয়ারে আমি চিনিগুলো ব্যবহার করব। তো দেখুন, এটাকে দিয়ে আমি এইভাবে একটু ফোল্ড করে মানে মুড়ে নেব, দুটো সাইড দিয়ে মধ্যিখানে একইভাবে ভাঁজ করে নিয়েছি। তো 3টে লেয়ার আমাদের এখানে তৈরি হয়ে গেল। এবার এই লেয়ারটাকেও দেখুন আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আবারও একটুখানি বাটার লাগিয়ে দিচ্ছি, আর সেম পদ্ধতিতেই কিন্তু কিছুটা পরিমাণে চিনি এখানে দিয়ে দেব। এইভাবে তৈরি করলে বিস্কিটটা যখন আমরা খাবো মুখের মধ্যে চিনিগুলো পড়বে, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখুন, আবারও আমি কিন্তু ভাঁজ করে নিচ্ছি। আমি 3 থেকে 4 বার এইভাবে স্টেপ বাই স্টেপ ভাঁজটা করে যাব। তো বন্ধুরা, আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি, আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো দেখুন, 4টে বার আমি এইভাবে স্টেপ বাই স্টেপ ভাঁজ করে নেওয়ার পর বাটার চিনি দিয়ে দিয়েছি। তারপর লাস্ট স্টেপে আমি এইভাবে করে 2 সাইড দিয়ে রোল পাকিয়ে নিলাম, আর মধ্যিখানে কিন্তু কিছুটা জায়গা দেখুন এইভাবে ফাঁকা রাখতে হবে। আর দুটো সাইডকে আমি এইভাবে মুড়ে মুড়ে দিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি এইভাবে করে একটু কেটে নেব। কেটে নিচ্ছি দেখুন, আর সুন্দর কিন্তু ডিজাইনগুলো আমাদের তৈরি হয়ে যাচ্ছে। খুবই সহজ পদ্ধতি এই বিস্কিটগুলো তৈরি করা। তো দেখেই বুঝতে পাচ্ছেন খুব বেশি মোটা বা পাতলা করার কোনো প্রয়োজন নেই। এইভাবে করে আমি কেটে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয় দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এখানে একটা স্টিলের এইরকম পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমরা বেক করব। তো দেখুন, এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি। ঠিক অনেকটা প্রজাপতি বিস্কিটের মতোই লাগে এই বিস্কিটগুলো। তো আপনারা আপনাদের পছন্দসই যেভাবে হোক ডিজাইনটা করে নিতে পারবেন। তো দেখুন, এখানে এবার এই প্লেটের মধ্যে আমরা সুন্দর করে একটু সাজিয়ে দেব, যাতে এগুলো বেক হওয়ার পর একদমই গায়ে গায়ে না লেগে যায়। তো একটু ফাঁকা রেখে আমরা
সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। মুখগুলোকে একটুখানি আমরা খুলে দেব, যাতে বেক হওয়ার পর দেখতেও ভালো লাগে। আপনারা যেভাবে সাজাবেন ঠিক সেইভাবেই কিন্তু বিস্কিটগুলো আমাদের তৈরি হবে। বন্ধুরা, আজকের নতুন কেউ এসে থাকলে প্রথমবার আমার চ্যানেলে রেসিপি দেখার পর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে নেবেন, সবার আগে এই চ্যানেলের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এখন এই প্লেটটা রেডি, আর এগুলোকে বেক করে নিতে হবে। গ্যাস ওভেনে আগের থেকে আমি একটা কড়াই প্রিহিট করে নিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। হাই ফ্লেমে ঢাকা বন্ধ করে রেখে দেওয়ার পর প্রিহিট হয়ে গেছে। এখন ঢাকা খুলে এই প্লেটটাকে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি, আর এটাকে আমরা বেক করে নেব 12 থেকে ঠিক 13 মিনিট মতো। আমি 12 থেকে 13 মিনিট পর দেখুন আমি এখানে বেক করে এই প্লেটটাকে নিয়ে চলে এসেছি। খুব বেশি কালার আনার কোনো প্রয়োজন নেই, হালকা গোল্ডেন কালার হলেই হয়ে যাবে। প্লেটটা ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু আমরা বিস্কিটগুলো তুলবো। আর দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, আর কত সুন্দর হয়েছে। এখন আরও কিছু বিস্কিট বানানো বাকি ছিল, সেগুলোকে সেম পদ্ধতিতেই বেক করে নিয়েছি। আর এখন বিস্কিটগুলো আপনাদের দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে। একটা বিস্কিট ভাঙা বা আওয়াজটা শুনলেই আপনারা বুঝতে পারবেন কতটা কিন্তু ক্রিস্পি হয়েছে। একেবারে খাস্তা মুচমুচে এই বিস্কিটগুলো, একটা বিস্কিট ভাঙলেই কিন্তু বুঝতে পারবেন বিস্কিটটা কতটা খাস্তা আর ক্রিস্পি হয়েছে। বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন। আজ আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।